সো গাইজ এইভাবে ঘুরতে ঘুরতে বিকাল হয়ে গেল এবং তারপর আমরা বিকাল বেলায় আবারও চরে ফিরে আসলাম, অর্থাৎ দুবলোর চরে, যে জায়গায় সেই শুটকি পল্লী টল্লি ছিল। আর তারপর সন্ধ্যা বেলায় আমরা বের হয়ে গেলাম সেই রাস মেলা দেখার জন্য। তো এই জায়গায় আমরা আসলে চর থেকে না গিয়ে আমাদের বোটটা সাইড করে যে জায়গায় ঠিক আসলে রাস মেলাটা হয় তার কাছে রেখে ওই জায়গায় জঙ্গল দিয়ে আমরা যাচ্ছি। তো এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন রাতের বেলায় জঙ্গল দিয়ে যাওয়া কতটা ভয়াবহ ব্যাপার, এবং আশেপাশে কাটা গাছ রয়েছে, মানে গাছগুলোতে কাটা, এবং নিচে যেগুলো রয়েছে ওইগুলো পায়ে ফুটে যেতে পারে। তো আমরা বোট থেকে নেমে সরাসরি এই জায়গা দিয়ে হাঁটতেছি, যদিও আপনারা তেমন বিশেষ কিছু দেখতে পাচ্ছেন না, আমাদের পিছনে আমাদের বোটগুলো রয়েছে। আর আমরা সামনের দিকে এগোবো, সামনের দিকে এই জঙ্গলটা পার হওয়ার পরেই রাসমেলা। এবং আমাদের মতো অনেকেই এই সেম পন্থা অবলম্বন করে গেছে, যেমনটা লোকজন ফিরতে দেখে বোঝা যাচ্ছে। আর এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণ লোকজন একত্রিত হয়েছে এবং প্রচুর পরিমাণ লাইটিং দেখা যাচ্ছে। তো এই জায়গায় এই পরিমাণ বিদ্যুৎ সংযোগ কোথা থেকে আসলো এটা আমার জানার বাইরে, হয়তো বা সোলার কিংবা জেনারেটর একটা বেটার অপশন হতে পারে। আর এই জায়গায় বেশ অনেক দোকানপাট বইছে এবং ঠাকুরের বিভিন্ন ধরনের প্রতিমাও তৈরি করা হয়েছে, আর লোকজনে বাজারে গিয়ে বিভিন্ন রকম জিনিস টিনিস খাচ্ছে। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় অনেক দর্শনার্থী আইছে এবং সবাই সকলের মতো আশেপাশে ঘুরে ঘুরে দেখতেছে, অনেকে ছবি তুলতেছে। আর এই জায়গায় আমরা আর বেশিক্ষণ থাকবো না। তো অনেক কষ্টে আমরা বোট পর্যন্ত পৌঁছালাম, আর আমাদের আশেপাশে দেখা যাচ্ছে আরো অনেকগুলো বোট রয়েছে। আর আজকে একদম ভরা পূর্ণিমা, আর বোটের সবাই ফিরে এসে যে যার মতো এখন রেস্ট নিচ্ছে, আর আমরাও একটু পর খেয়ে দিয়ে ঘুমিয়ে নিব। তো যেহেতু আজকে একদিন বেশ ভারী খাওয়া দাওয়া, আজকে আমরা একটু হালকা খাওয়া দাওয়া করবো, যার ফলে আমাদের কোনো সমস্যা না হয়। তো দেখা হচ্ছে সকালে, সকাল 7টা, আর এখন সবাই এই জায়গায় স্নান করে নিচ্ছে। তো এটাকে পূর্ণ স্নান বলা হয়। এবং এই জায়গা থেকে আমাদের 12টার আগে বের হয়ে যেতে হবে। তো এই জায়গায় আমরা বেশি দেরি করব না, এমনিতে সবাই 8টা-9টার দিকে বের হয়ে যায়। সো গাইজ এরপর আমরা মোংলা পয়েন্টে পৌঁছালাম এবং এই জায়গায় গিয়ে আমরা খাওয়া দাওয়া করে নিব, গোসল করে নিব, আর তারপর এই জায়গা থেকে বাড়ি, মানে সোজা কথায় একদিনেই ওই জায়গায় দুবলার চর থেকে একদম বাড়ি পর্যন্ত। তো আজকে সারাদিন শুধু মানে একটানা লঞ্চে বসে থাকা লাগবে। আর আপনাদের ভিডিওটি ভালো লাগলে লাইক দেন, সাবস্ক্রাইব করেন। সুস্থ থাকেন, সুন্দর থাকেন, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে, গুড বাই।